ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। কি দেখতে পারছেন? এই ঠেলা যদি না খাইতো, এই ঠেলাটা যদি না দিত, এই ঠেলাটা যদি না দিত, এই ঠেলাটা, তাহলে কি হতো? এই ঠেলাটা এই ঠেলাটা দেশে দেখে স্টার সিনেপ্লেক্সে রাজকুমারের শো দিতে বাধ্য হয়েছে। কয়টা শো দিছে বা কখন চলবে সেটা বিস্তারিত জানতে বিজয় সাকিব সাবস্ক্রাইব ফলো করে সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন। এই ঠেলাটা গাইডে যদি না দিত, আমাদের হিমেশ সাহেব বলুক বা সাকিবিয়ানস বা আমরা যদি এই গাইডটা না দিতাম, তাহলে এই ছবির শো না দেওয়ারই পায়তারা চলতেছিল। কিন্তু তারপরও খুশি না, তারা যে তামসাগুলো করতেছে সেটাও আমরা খুশি না। যেগুলো করছে সেটা সত্যি সত্যি দুঃখজনক বিষয়। এটা মেনে নেওয়া যায় না যে বিষয়গুলো সিনেপ্লেক্সে যা করছে, শো দিয়েছে তারপর খুশি না, শো দেওয়ার পরও তারপরও খুশি না। তারা এমন একটা কাজ করছে, সেটা ধিক্কার জানাই, আবারও ধিক্কার জানাই যে এই সমস্ত কাজ কি কাজ? এটা কোনো একজন মানুষই করতে পারে? এরমভাবে করতে পারে? একটা ছবির পুরো সপ্তাহে দেয় নাই, পুরো সপ্তাহে এই রাজকুমার ছবি শো দেয় নাই। এটা মাথাটা হ্যাংওয়ার মতন কথা। আরও একটা, মানে শো দিয়েছে তারপরও খুশি না, শো দেওয়ার পরও খুশি না। এটা আবার অন্যায় চলতেছে। আমি একটু দেখাই। এনে লেখছে কি, স্টার সিনেপ্লেক্সের মুভি ফ্রাইডে মে 3 তারিখ থেকে 3 তারিখ আর 4 তারিখ 3 তারিখ আর 4 তারিখ চলবে রাজকুমার শুধু। শুক্র শনি আগামীকাল পরশু দিনে, এই 2 দিনেই চলবে রাজকুমার ছবি। কি রাজনীতিটা শুরু করছে এই 2 দিন দেশে রাজকুমার ছবিটা। 2 দিনে যদি বসতাম অনেকগুলো শোধেছে, কিন্তু শোধেছে 2টা। এটাও ধিক্কার জানাই। এটা একটা সিনেমা হলে দেয় না, আবার 2টা সিনেমা হলে 2টা শোধেছে। এটাকে ধিক্কার জানাই। দেখেন সেখানে শো টাইম দিয়েছে কয়টায়? বসুন্ধরা সিটি। ওখানে শাকিব খানের অগণিত ভক্তর অভাব নাই। এখন নতুনভাবে ক্রিয়েট হয়েছে ওখানে। সেখানে টাইম দিয়েছে 4টা 20 দেশে ঠিক আছে। 4টা 20 একটা দেশে, একটা 7টার সময় দেখ, একটা 7টার সময় যে শোটা আছে ওই সময় একটা 2টা শো দেখ, অন্তত 2টা দেশে একটা শো। এটাকেও ধিক্কার জানাই। তার ফলে আবার দেশে কি সীমান্ত সাভার সেখানেও একটা শো দিছে। সেটা দিছে রাত্রে, সেটা শো দিছে 7:37 দেশে। সেখানেও আমি দ্বিমত জানাই যে 7টা দেশে একটা 5টা বা 4টে 5টা ওই সময় একটা শো দিত। 2টা করে শো দিত, অন্তত 2টা করে। যেখানে যমুনায় 3টা শো দিচ্ছে শাকিব খানের, সেখানে 2টা করে তো শো দিতে পারে। এই সমস্ত রাজনীতি ধিক্কার জানাই। এরা বাংলা চলচ্চিত্রকে আগাতে চায় না। এই যে আগামীকাল আর পরশু এই 2 দিনের জন্য যে রাজকুমার ছবিটা দিছে, এটাকে ধিক্কার জানাই। মূল কথা হচ্ছে বাংলা চলচ্চিত্র এরা আগাতে দিতে চায় না। একটা সাকসেসফুল ছবিকে কিভাবে নামাতে চায় হল থেকে, সেই পায়তারা চলাইতেছিল এরা ভিনদেশি ছবির জন্য। এরা বোঝে, এরা আসা বোঝে না। হাস্যকর বিষয়, এগুলা নিয়ে কথা বেশি বলা ঠিক না। আর যাই হোক, কথা এখন শেষ করি। আর আপনারা প্রতিবাদ জানান, সাকিব খান প্রতিবাদ জানান। আর যাই হোক, শো 2টা দেশে 2 হলে আবার 2 দিন দেশে মাত্র শো, এটাকে ধিক্কার জানাই।